মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের সহযোগী ছিল তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় তিনি বলেন, কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দলটির স্থায়ী কমিটির সদস্যরা ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। শহীদ জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা শিরোনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, যারা ইতিহাস জানে না তারাই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা দেখান। ২৪-এর গণ অভ্যুত্থানের ভীত বিএনপি রচনা করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না, যারা সহিংস হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, যে চেতনা নিয়ে মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে কোনোটারই সুফল মেলেনি। বিএনপির প্রতি মানুষের আস্থা বাড়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তারা। এখন যেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে, সেই সিদ্ধান্ত কিছু গোষ্ঠী, কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। আমাদের বিশ্বাস জনগণই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন যে রাখাল রাজার ঘোষণায় দেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন বুনেছিল। পতিত ফ্যাসিবাদী সরকার ইতিহাস বিকৃত করে সেই জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করেছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ইতিহাস মানেই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস, এবং সেই ইতিহাস এদেশের মানুষ তাদের হৃদয়ে ধারণ করে। ৭ই নভেম্বর মানুষ জোর করে যাকে নিয়ে এসেছে তার নামে যখন বলা হয় তিনি দখল করেছে, আমি তখন ভাবি আমার সন্তানরা অভিভাবকের অভাবে ভুগছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির রাজনীতির সুস্থ ধারা এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের নীতি নির্ধারকরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।